Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky just... নমস্কার বন্ধুরা, আমি সন্দীপ আর আমি প্রিয়াঙ্কা। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সন্দিয়াঙ্কা ব্লগস। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো। আমরা পান্ডুদারা ভিউ পয়েন্ট থেকে এবারে বেরিয়ে গেলাম। 1 নম্বর গিয়ারে এখন নামাচ্ছি, তারপরেও গাড়ি ব্রেক করতে হচ্ছে। থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গেছো আজকের আমাদের ডেস্টিনেশন কোনটা। আজকে আমরা যে হোমস্টেতে নাইট স্টে করব সেটা দেখার জন্য কিন্তু তোমাদেরকে ভিডিওটা পুরো দেখতেই হবে। আমরা পান্ডুদারা ভিলেজটা অনেকক্ষণ আগেই ছেড়ে দিয়েছি। এইবারে আমরা এসে পৌঁছেছি ইয়ামমাকুম গ্রামেতে। তো আমরা এখন এই ইয়ামমাকুম গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি। আর অনেকেই জানো এই ইয়ামমাকুম গ্রামেই রয়েছে পান্ডুদারার মোস্ট ফেমাস হোমস্টে মঞ্জুশ্রী ধিম। এই তোমরা দেখতেই পাচ্ছ যে ডান দিকে রাস্তাটা যেটা চড়াইয়ের মতন চলে যাচ্ছে উপরের দিকে, সেই রাস্তাটাই অ্যাকচুয়ালি মঞ্জুশ্রী ধিম রিট্রিটের রাস্তা। আর আমরা বাঁ হাতের রাস্তাটা দিয়ে এগিয়ে চলেছি। এই দেখো ওপরে দেখতে পাওয়া যাচ্ছে মঞ্জুশ্রী ধিমের কটেজগুলো। আর এই মঞ্জুশ্রী ধিম রিট্রিটের ডিটেলসটা পুরোটা ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, তোমাদের যদি কারোর লাগে তাহলে তোমরা দেখে নিতে পারো। এখন 3:09 আর 28 ডিগ্রি টেম্পারেচার দেখাচ্ছে, কিন্তু রোদে প্রচন্ড তাপ। এবার আমরা নামছি, তাই তো ডাউন হিল যাচ্ছি। মানে এখানে বারবার একটাই কথা বলতে মনে হচ্ছে যে সত্যি দেখলে মনে হবে না কেউ এঁকে রেখে দিয়েছে। এত সুন্দর, এত সুন্দর, একেই মনে হয় বলে যে পিকচার পারফেক্ট। মানে এই কথাটাই না মাথায় বারবার ঘুরছে। The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night. আমরা পান্ডুদারা ভিলেজ থেকে এতটা রাস্তা এলাম, কোথাও কিন্তু খেলার মাঠ দেখতে পাইনি। এতটা রাস্তার মধ্যে এইখানেই দেখতে পাওয়া যাচ্ছে যে খেলার মাঠ রয়েছে। খেলার মাঠটা কিন্তু বেশ বড়, ভীষণ সুন্দর। এরকম একটা স্পটেতে এরকম একটা খেলার মাঠ, এটা মানে দারুণ ব্যাপার। তোমরা খালি ল্যান্ডস্কেপগুলো দেখো, এত সুন্দর এই ল্যান্ডস্কেপগুলো, জাস্ট চোখ আর মন দুটোই জুড়িয়ে যাচ্ছে। মনে হচ্ছে যেন এখানেই থেকে যায়, আর কোথাও যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমি তো গাড়ি চালাচ্ছি, এই গাড়ি চালাতে চালাতে আশেপাশে চারিদিকে যেভাবে চোখটা পড়ছে যখন বিশ্বাস করো তোমরা, ল্যান্ডস্কেপগুলো দেখতে এত দারুণ লাগছে, এত ভালো লাগছে। এই ল্যান্ডস্কেপগুলো ছেড়ে যেতেও মন করছে না, কিন্তু মানে এখন মানে ছাড়তেও পারছি না, ধরতেও পারছি না, এরকম একটা ব্যাপার চলছে। যেটা আরেকটা দেখবার মতন বিষয় হচ্ছে যে ভীষণ পরিষ্কার একদম রাস্তাঘাট, বা শুধু বাড়ি ঘর নয় বা তার চারপাশটা নয়, টোটাল রাস্তাটা যতটা লাইক আমরা ইয়ামমাকুম, বিশেষ করে ইয়ামমাকুমে যখন আমরা এন্টার করলাম তারপর থেকে পুরো রাস্তাটা এখনো পর্যন্ত কিন্তু একদম পরিষ্কার, ঝকঝকে, তকতকে। সামনে খালি দৃশ্যটা দেখো, এত সুন্দর এই ল্যান্ডস্কেপটা লাগছে। আর সামনে একটা ছোট্ট ব্রিজ দেখা যাচ্ছে, আর বেশ কিছু চোখতেম দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি এই ল্যান্ডস্কেপটা বেশি ভালো লাগছে এই ব্রিজটারই জন্য। হ্যাঁ, অ্যাকচুয়ালি
অ্যাকচুয়ালি মানে চার চাঁদ লেগে যাচ্ছে যাকে বলে, এক কথায় অনবদ্য। এই যে সময়টা মানে একদম অনবদ্য লাগছে, ভীষণ ভীষণ সুন্দর। কি দারুণ লাগছে। লাস্ট এপিসোডে তোমরা নিশ্চয়ই দেখেছো যে আমরা শিলিগুড়ি থেকে বেরিয়ে ঠিক কিভাবে এই পানবুদারা ভিউ পয়েন্টে এসেছিলাম। তো যারা ওই ভিডিওটা দেখোনি তাদেরকে বলবো লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আর আই বাটনেও শো করছে, তো তোমরা চাইলে গিয়ে দেখে নিতে পারো। আশা করব এই ভিডিওটা তোমাদের যারা মনে করছো সেলফ ড্রাইভ করবে, নিজেদের গাড়ি নিয়ে আসবে, তাদের নিশ্চয়ই কাজে লাগবে। আর যদি কাজে লাগে তো আমাদের এই ভিডিওটা তৈরি করাটা সার্থক বলে মনে হবে। যদি তোমাদের কোনো রকম কাজে আসে তো প্লিজ কাইন্ডলি একটুখানি কমেন্ট বক্সে জানিও। জানালে কি হবে, আমরাও একটুখানি উৎসাহ পাবো। তো এইটুকুনি আশার সাথেই বলছি যে তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। দেখতে পাচ্ছ আমরা কথা বলতে বলতে চলে এলাম সামথার ভিলেজে। সামথার ভিলেজ আমরা এই এন্ট্রি করলাম। আমি এখনো অবধি ম্যাক্সিমাম পাহাড়েতে 30-40-এর উপরে আর গাড়ি স্পিড তুলতে পারিনি, তাও ফাঁকা রাস্তাতে। রাস্তা একটু ন্যারো, ওই ন্যাশনাল হাইওয়ের মতন তো এই রোডগুলো নয়, তোমরা তো দেখতেই পাচ্ছ। তো গাড়ি একটু আস্তে চালাচ্ছি। আর কি দরকার, মানে গাড়ি তো মেশিনই তো মেশিনটা আমার কন্ট্রোলে থাকলেই হবে, তার কন্ট্রোলে কিন্তু আমাদের না যাওয়াটাই উচিত। গাড়ি সবসময় যে ড্রাইভ করছে তার কন্ট্রোলে থাকাটাই শ্রেয়। আমরা সামথার পেরিয়ে গেলাম। এই যে মোড়টায় আমরা এসে পৌঁছালাম, এখানটায় কিন্তু সেই রকম ভাবে কোনো বোর্ড দেওয়া নেই। চারখোল যেতে লেফট হ্যান্ড সাইডে আমাদেরকে যেতে হবে। এই তো এক্ষুনি আমি রাস্তা মিস করে চলে যাচ্ছিলাম, ওই যে রেড কালারের বোর্ডটা দেখতে পেয়ে আমি গাড়িটাকে ব্রেক করলাম। হ্যাঁ, একটু এখানটা একটুখানি তোমরা কিন্তু কেয়ারফুল হয়ে থাকবে। এই যে মোড়টাতে আমরা এসে পৌঁছালাম এখন, এটার লেফট হ্যান্ড সাইড ধরে চলে গেলে আমরা চলে যাব সিঞ্জি, রেল্লি আর কালিম্পং। আমরা যাচ্ছি চারখোল। আমরা এই রাইট হ্যান্ড সাইডে ডান হাতের রাস্তাটা ধরে এগিয়ে যাব। তোমরা যারা পাহাড়ে কখনো সেলফ ড্রাইভ করোনি, তোমরা অনায়াসে করতেই পারো, তবে কিছু কিছু জিনিস ফলো করে ড্রাইভ করতে হবে। যেরকম কিনা একটু গাড়ি আস্তে চালাতে হবে। আস্তে চালানোর মানে এইটা নয় যে আমি ক্লাচ ধরবো বারে বারে, না। পাহাড়ে যতটা ক্লাচ না দাবিয়ে গাড়ি চালাতে পারবে ততই গাড়ি নিজের কন্ট্রোলে থাকবে, সেটা আপ হিলে হোক অথবা ডাউন হিলে। আপ হিলে যদি তুমি ক্লাচ ইনফ্যাক্ট হাফ ক্লাচও ধরে গাড়ি চালাও তাহলে কিন্তু ক্লাচ প্লেট বা প্রেসার প্লেট জ্বলে যাওয়ার খুব চান্সেস থাকে। সো চেষ্টা করবে টোটালি ক্লাচ ছেড়েই গাড়ি চালানোর, তাতে ইঞ্জিন ব্রেকিংটা যেরকম তোমাদের কাজ করবে, প্লাস গাড়ি তোমার গ্রিপে থাকবে, কন্ট্রোল করতে সুবিধা হবে। আর ডাউন হিলেতে তোমরা গাড়ি ফার্স্ট বা সেকেন্ড গিয়ারে রেখে ক্লাচ ছেড়ে যদি মনে করো যে গাড়ির স্পিড একটু বেশি বেড়ে যাচ্ছে তাহলে অল্প অল্প ব্রেক করতে থাকতে পারো, কোনো অসুবিধা নেই।
RPM বাড়লে বাড়ুক, তাতে কোনো ভয় পাওয়ার কারণই নেই। আমরা প্রায় চারখোল চলেই এসেছি, আর বেশিটা নয়। তো এই যে আশেপাশের এই যে প্রকৃতির যে শোভা, এই এক আলাদাই অনুভূতি, নৈসর্গিক অনুভূতি, যা কিন্তু সত্যি কথায় বলে বোঝানো সম্ভবই নয়। দেখো আমরা চলে এসেছি চারখোল ফাটকে, আর এখান থেকে আমাদের হোমস্টে খুব কাছে। চারখোল ফাটকের এই বাঁ হাতের রাস্তাটা নিয়ে নিলে আমরা চলে যাব ভিউ পয়েন্টে, যেখানে কিন্তু মেনলি চারখোলের যে হোমস্টেসগুলো আছে সেগুলো কিন্তু ওখানেই আছে। আর কিন্তু আমরা ওই দিকে থাকছি না, আমরা একটু অফ সাইডে থাকছি। চলো তোমাদেরকে দেখাই। আমরা মোটামুটি আমাদের হোমস্টের কাছে চলেই এসেছি, আর এখন বাজে 3:50, আর টেম্পারেচারটা শো করছে 27। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun. Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. এই আমাদের হোমস্টে নাম হচ্ছে লিভিং হোপ হোমস্টে, চারখোল, লোলেগাঁও। এই 1 নম্বর রুমটা আমাদের। এই রুমে দেখতেই পাচ্ছ প্রথমে একটা বড় ডাবল বেড রয়েছে, একটা সিঙ্গেল বেড রয়েছে। এই একটা জানালা রয়েছে, জানালার থেকে ভিউটা ঠিক এই রকম দেখাচ্ছে, ভ্যালি ভিউ। আর এইখানে একটা জানালা রয়েছে। আর আয়না রয়েছে, আর দুটো ছোট কাঠের উডেন বক্স রয়েছে। আর এটা হলো বাথরুম। বাথরুমে একটা আয়না, একটা ওয়াশ বেসিন আর একটা কুমার, উপরে গিজার রয়েছে। একদম ঘরটা কিন্তু একটু এই রকম দেখতে, বেশ বড় স্পেসিয়াস রুম, দেখতেই পাচ্ছ, ভীষণ সুন্দর। আর এই রুম থেকে বেরিয়ে এই হলো সামনের ভ্যালি ভিউ। জাস্ট ভিউটা তোমরা দেখো, কি দুর্দান্ত! এখানে বসেই সময় কেটে যাবে।
আর এইটা হচ্ছে ওনাদের বাড়ি। জাস্ট তোমরা ভিউটা দেখো কি সুন্দর লাগছে। আর এই পুরোটা যেটা দেখছো এটা ওই ফরেস্টের অন্তর্গত। হোমস্টের সামনে থেকে সামনের ফ্রন্ট ভিউটা এরকম। এই যে রাস্তাটা, এটাই মেন রাস্তা। দেখো আমাদের গাড়িটা ওখানে পার্ক করা রয়েছে। এই হোমস্টের সামনের দিকে 2টো রুম আর পিছন দিকে 2টো রুম। আর প্রতিটা রুমই কিন্তু গেস্ট রয়েছে, তাই তোমাদেরকে কিন্তু রুম ট্যুরটা করিয়ে উঠতে পারলাম না। আর এটা হচ্ছে ওনাদের ডাইনিং এরিয়া। দেখতেই পাচ্ছ খুব সুন্দর মতন বসার ব্যবস্থা করা রয়েছে। বিশাল বড় উডেন সোফা রয়েছে। ঢুকেই বাঁ হাতে শোকেস রয়েছে, টিভি রয়েছে। কোনো রুমেই কিন্তু টিভি খালি এখানেই আছে। তোমরা যারা সন্ধ্যেবেলায় একটু খবর দেখা পছন্দ করো বা টিভি দেখা পছন্দ করো, তাহলে তোমরা এখানে বসে তোমরা কিন্তু তোমাদের সন্ধ্যেবেলার সময়টা কিন্তু খুব সুন্দরভাবে আড্ডা দিতে দিতে কাটাতে পারবে। এই লাঞ্চ ওনারা দিয়ে দিয়েছেন। এটা হচ্ছে রাই শাক, আলু ভাজা আর ঢেঁড়স ভাজা, ভেন্ডি ভাজা, ভাত, ডাল আর মুসুর ডাল, ডিম। হ্যাঁ, এটা মুসুর ডাল, পাঁপড়। আর মামুনির যেহেতু ভেজ আমরা বলে দিয়েছিলাম, তো এই পরোটা আর আলু ভাজা, ওই রাই শাক, মুগের ডাল। আমাদের মুসুর ডাল দিয়েছে আর মামুনিকে মুগের ডাল দিয়েছে। আর ওই ভেন্ডি উইদাউট পেঁয়াজ ভাজা। খাবারটা খেয়ে নিয়ে তোমাদেরকে বলবো খাবারের টেস্ট। কিন্তু সেন্ট খুব দারুণ উঠেছে, দারুণ সেন্ট। এখন এই মুহূর্তে আমরা একটু পায়ে হেঁটে গ্রামটা ঘুরতে বেরিয়েছি। ওখানে একটা ভিউ পয়েন্ট আছে যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, তো সেটাই দেখতে যাচ্ছি আপাতত। আমার পার্সোনালি খাবার খুব ভালো লেগেছে, খুব টেস্টফুল ছিল, সেন্টও খুব ভালো স্মেল। আমরা হোমস্টে থেকে অনেকটা দূর এগিয়ে এসেছি। এখানে একটা হোমস্টে তৈরি হচ্ছে। টেমলিং ফরেস্ট আর সান্থার ফরেস্ট সংলগ্ন এরিয়া হচ্ছে এই চারখোল গ্রাম। এই ফরেস্টগুলোতে মেনলি পাইন, শাল আর ওক গাছ দেখতে পাওয়া যায়। এখানে বিভিন্ন ধরনের ফুল আর বিভিন্ন প্রজাতির প্রজাপতি, বাটারফ্লাই দেখতে পাওয়া যায়। এত নিস্তব্ধ, এত মানে চুপচাপ এই জায়গাটা, নিজের নিঃশ্বাসের আওয়াজটা পর্যন্ত, শব্দটা পর্যন্ত কিন্তু শোনা যাচ্ছে। মানে যারা নিস্তব্ধ, নিরিবিলি প্রকৃতি প্রেমী, তাদের জন্য কিন্তু এই চারখোল একদম আদর্শ একটা জায়গা। লিভিং হোপ হোমস্টে এইটাকে চুজ করার পিছনে কিন্তু এইটাই একমাত্র কারণ ছিল আমাদের, যে এটা একদম নিরিবিলি একটা জায়গায় অবস্থিত। এরকম র নেচার কোথায় পাবো? দেখো খালি রাস্তা, কি অসাধারণ। কেউ নেই, পুরো আমরা চারজন। মাঝে মধ্যে এক আধটা গাড়ি আসছে, বাকি আমরা চারজন। ওই একটা গাড়ি। আলাদাই লাগছে, একটা আলাদাই ভাইব। চারখোল ভীষণ ভীষণ সুন্দর জায়গা। এখানের ল্যান্ডস্কেপগুলো তো মানে বলার বাইরে, এত এত সুন্দর। এই যে আমরা হেঁটে যাচ্ছি,
মানে এটা একটা আলাদাই ফিলিংস হচ্ছে, আলাদাই এখানকার ভাইব, মানে এত পজিটিভ। মানে এই যে সারাদিন ধরে আমরা এতটা ট্রাভেল করে এলাম, মানে কিচ্ছু মনে হচ্ছে না। এখানে আসার পরে আমরা সবাই একবারে ফুললি এনার্জাইজ হয়ে গেছি, মানে ফুললি চার্জ হয়ে গেছি, মানে আলাদাই একটা লাগছে। কি ভীষণ সিনিক বিউটি, মানে এক কথায় অনবদ্য। প্রকৃতি এখানে একদম নিজেকে ঢেলে সাজিয়েছে। রাস্তায় এরকম বসার জায়গা করে দেওয়া আছে, পাহাড়গুলো কি ভালো লাগছে। আমরা যে হোমস্টেটাতে আছি, এই লিভিং হোপ হোমস্টে, এইটাতেই রয়েছি। ডিটেলস তো ডেসক্রিপশন বক্সে রয়েছে, চাইলে তোমরা এখান থেকেও স্ক্রিনশট নিয়ে নিতে পারো। বলে রাখি, আমরা যে হোটেলটাতে রয়েছি ওই হোটেল থেকে সানরাইজ ভিউ আছে, কিন্তু কাঞ্চনজঙ্ঘা ভিউ নেই। এবারে আমরা চলেছি ওই ভিউ পয়েন্টের দিকে। চারখোল ভিউ পয়েন্ট বলে অনেকে, অনেকে আবার চারখোল অহলদারা ভিউ পয়েন্টও বলে। তো চলো দেখি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাই কিনা। মোটামুটি কিন্তু সূর্য প্রায় ডুবতেই বসেছে, যতটা তাড়াতাড়ি পা চালিয়ে যাওয়া যায় আর কি। একটু চড়াই রয়েছে, তাই একটু অসুবিধা হচ্ছে। আমাদেরকে রাধিকাদি বলেই ছিল যে তোমরা গাড়ি নিয়ে যাও, আমরাই ভাবলাম একটু পায়ে পায়ে হেঁটে দেখি, কিন্তু সত্যি বলছি বুঝতে পারিনি যে এতটা দূর হবে। তো এখানে বেশ খানিকটা সময় লাগছে, কিন্তু এতটা যখন চলে এসেছি তো তখন ভিউ পয়েন্ট অবধি নিশ্চয়ই যাব আমরা। দেখি কতটা যেতে পারি, কি আছে কপালে, কাঞ্চনজঙ্ঘা দেখতে পাই কি না। এই যে আমরা এবারে কথা বলতে বলতে চলতে চলতে আর প্রকৃতির আনন্দ নিতে নিতে আমরা কিন্তু পৌঁছেই গেলাম চারখোল ভিউ পয়েন্ট বা চারখোল অহলদারা ভিউ পয়েন্টে। আকাশটা দেখতেই পাচ্ছ কি সুন্দর রঙে রঙিন হয়ে আছে। দেখি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যাচ্ছে কিনা। আজকের কপালটা আপাতত বেশ খারাপ, কারণ কাঞ্চনজঙ্ঘা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। ওয়েদার কিন্তু বেসিক্যালি ওই দিকটা খারাপই হয়ে রয়েছে। আমরা এখান থেকে সূর্যাস্তটা কিন্তু দেখতে পাচ্ছি, আর সেটা একটা অসাধারণ অভিজ্ঞতা। তোমরা জাস্ট দেখো কি দুর্দান্ত লাগছে। এই ভিউ পয়েন্টের এখানে কিন্তু প্রচুর হোমস্টে, কিন্তু আমরা যেখানটায় আছি সেখানটা কিন্তু বেশি হোমস্টে নেই, হাতে গোনা দু একটা। তার জন্য ওই জায়গাটার কিন্তু আনন্দটাই আলাদা। হ্যাঁ, এখানেও ডেফিনেটলি ভিউ পয়েন্টটা সামনে, বেশি হাঁটতে হবে, বা বলতে পারো এখানে কাঞ্চনজঙ্ঘা ভিউটা আছে বা এই ভ্যালি ভিউটা আছে ডেফিনেটলি, কিন্তু ওখানের ভিউটাও কিন্তু তার একটা আলাদা মধুরতা আছে। যারা র নেচারটাকে পছন্দ করবে, যারা নির্জনতাটাকে পছন্দ করবে, তাদেরকে বলবো তোমরা ওই দিকটায় থাকতে পারো। এখানে এসে আলাপ হলো সিদ্ধার্থবাবুর সাথে। তো সিদ্ধার্থবাবুই আমাদেরকে সাজেস্ট করলেন যে এখানে একদম সামনে একটুখানি হাঁটা পথে 5 মিনিটে দূরত্বে একটা গুম্ফা আছে, যেটা কিনা গুরুং গুম্ফা। তো বললো তোমরা যদি চাও ওই গুম্ফাটা কিন্তু একটু ঘুরে আসতে পারো।
এবার আমরা চলে এসেছি এই গুম্ফা দেখতে। এটা হচ্ছে গুরুং গুম্ফা বা মনেস্ট্রি। আর এটা হচ্ছে গুরুং ট্রাইবসে যারা আছেন ইন্ডিয়াতে তাদের এটা ফার্স্ট আর ওল্ডেস্ট গুম্ফা। আর এই গুম্ফাটা কিন্তু প্রথমে তৈরি হয়েছিল 1990 সালে, 1990-তে। আর এটা দেখতেই পাচ্ছ অনেকটা পুরনো, সেই কারণে এটাকে ফের রিবিল্ড করা হয় 2022 সালে। স্ট্রাকচার দেখে বোঝা যাচ্ছে যে কত পুরনো, এটা পুরনো ভগ্নাবশেষ। হ্যাঁ, এটা ভেঙে যাওয়াতে তারপরে যে কারণে এই স্ট্রাকচারটা নতুন করে বানানো হয়েছে। হয়তো সন্ধ্যাবেলায় আরতি হলেও হতে পারে। আগস্ট হোম টোম হয়েছে, সেইগুলো এখন কেউ নেই। একটা সারাদিন প্রোগ্রাম হয়েছে না, তো সবাই হয়তো ব্যস্ত। তার মধ্যে তোমরা তো ভিডিওতে দেখতেই পাচ্ছ সন্ধ্যে করে একদম রয়েছি। আমরা এতটা হেঁটে যাব, আমরা ভুল করেছি। পায়ে হাঁটার আশায়, মানে পায়ে হেঁটে আসবো, গ্রামটা দেখবো, এই আশাতে গাড়িটা না এনে এখন মনে হচ্ছে ভুল করে ফেলেছি। তাহলে অনেকটা টাইম আমরা এইখানটায় ভিউ পয়েন্টে থাকতে পারতাম। আমাদের গুম্ফা দেখা হয়ে গেছে, সূর্যও ডুবে গেছে। তো এবার আমরা চলেছি আমাদের হোমস্টের উদ্দেশ্যে। আমাদের ডিনার দিয়ে দিয়েছে, চিকেনের তরকারি, পরোটা। আর মামনি যেহেতু নিরামিষ তার জন্য আমাকে আলু তরকারি, ফুলকপি আর ভাজা, পরোটা দিয়েছে। আসলে আমরা নিজেরাই মানা করেছিলাম যে রাত্রিরে ভাত খাবো না, তার জন্যই আমরা বলেছিলাম যে শুধু পরোটা আর শুধু চিকেন হলেই হবে, আদার্স কোনো আইটেমের প্রয়োজন নেই। ওরা সেই মতনই করে দিয়েছে। সারাদিন ধরে এতটা জার্নি করে ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিলাম, তাই ভিউ পয়েন্ট থেকে ফিরে আসার পরে আর কোনো ভিডিও করা হয়ে ওঠেনি। তো একেবারে ডাইরেক্ট আমরা ডিনার করতে চলে গিয়েছিলাম। তো আপাতত আজকে রাতের জন্য গুড নাইট, দেখা হচ্ছে কালকে সকালবেলায়। গুড মর্নিং ফ্রম চারখোল। আজ হলো 24শে মে 2024, আর এই মুহূর্তে আমরা চলেছি চারখোল ভিউ পয়েন্টের দিকে। কাল ওই সন্ধ্যে বিকেলবেলা করে যখন আমরা এসেছিলাম তখন সানসেটটা তো দেখতে পেয়েছি, কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি। তাই ভাবলাম এখন আরেকবার যাই, গিয়ে দেখি যদি কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পাই। যদি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাই তাহলে তোমাদেরকেও দেখাতে পারবো। এবার বলি, তোমরা শিলিগুড়ি থেকে চারখোল কিভাবে আসবে। যারা নিজেদের গাড়ি নিয়ে নিজেরা সেলফ ড্রাইভ করে আসতে চাইছো তাদের জন্য বলি, তোমরা দুভাবে আসতে পারো। প্রথম হচ্ছে কালীঝোড়া, তিস্তা লোয়ার ড্যাম হয়ে পানবুদারা হয়ে চলে আসতে পারো। আর এই রাস্তার জন্য আমাদের এই নর্থ বেঙ্গল কালিম্পং সিরিজের 3 নম্বর এপিসোডে এই কালীঝোড়া তিস্তা ড্যাম হয়ে পানবুদারা আসার যে রাস্তা আছে তার উপর ডেডিকেটেড রোড ডিটেলস ভিডিও রয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর দ্বিতীয় রাস্তা হলো কালিম্পং হয়ে তোমরা চলে আসতে পারো। আর যারা গাড়ি রিজার্ভ করে আসতে চাইছো তাদের জন্য বলি, শিলিগুড়ি থেকে চারখোলের জন্য ছোট গাড়ির ভাড়া হচ্ছে 3-3.5 হাজার টাকা, আর বড় গাড়ির ভাড়া হচ্ছে 4-4.5 হাজার টাকা। আর এই গাড়ির ভাড়া সিজন অনুযায়ী ওঠানামা করে। এবার বলি, যারা শেয়ার গাড়িতে আসতে চাইছো, শিলিগুড়ি থেকে চারখোলের জন্য দুটো জায়গা থেকে শেয়ার গাড়ি ছাড়ে। প্রথমটা হলো 2 মাইল চেকপোস্ট বা 2nd মাইল চেকপোস্ট, আর একটা হচ্ছে শালুগড়া চেকপোস্ট। প্রথমে তোমরা এনজেপি বা শিলিগুড়ি জাংশন থেকে টোটো নিয়ে 2 মাইল চেকপোস্ট বা শালুগড়া চেকপোস্ট চলে আসবে। 2 মাইল চেকপোস্ট থেকে সকাল 8টা সাড়ে 8টার মধ্যে 2-3টে শেয়ার গাড়ি ছাড়ে চারখোলের জন্য। তার ভাড়া হলো পার হেড 250 টাকার মতন, আর সময় লাগে 3 ঘন্টা। আর শালুগড়া চেকপোস্ট থেকে দুপুর 2টোর মধ্যে 2-3টে শেয়ার গাড়ি ছাড়ে চারখোলের জন্য, আর তার ভাড়াও হলো 250 টাকার মতন, সময় লাগে 3 ঘন্টা।
তোমরা কালিম্পং থেকেও এই চারখোলে আসতে পারো। কালিম্পং থেকে এই চারখোলের জন্য দুপুর 1:30টার পর 2-3টে শেয়ার গাড়ি ছাড়ে। ভাড়া পার হেড 200 টাকার মতন, আর সময় লাগে 2 ঘন্টার মতন। এবার বলি, যারা তোমরা শিলিগুড়ি বা অন্য কোথাও যেতে চাইবে এই চারখোল থেকে, তার জন্য গাড়ির জন্য তোমরা হোমস্টের লোকেদের সাথে কথা বলে নিতে পারো। আর শিলিগুড়িতে ফিরে যাওয়ার জন্য শেয়ার গাড়ি সকাল 8টা সাড়ে 8টার মধ্যে চারখোল ফাটক থেকে পাওয়া যায়। কাঞ্চনজঙ্ঘাটা যেটা আমরা খালি চোখে দেখছি, সেটা মনে হয় না ক্যামেরাতে খুব একটা বেশি ভালোভাবে আসছে। খুব হালকা মতন একটা আবছায়া এই জায়গাটায় দেখো দেখতে পাওয়া যাচ্ছে। এবার আমরা হোমস্টে ফিরে যাব। আমরা হোমস্টেতে চলে এসেছি, আর আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আর এসে গেছে আমাদের ব্রেকফাস্ট। আজকে সকালে ব্রেকফাস্ট হচ্ছে এই আলু পরোটা। আর এনাদের এখানে আলু পরোটাও হয় আর পুরি সবজিও হয়। তো আজকে আলু পরোটা, ঘরের পাতা দই আর এই চাটনি। আজকে ব্রেকফাস্ট এই। আর এই আমাদের হোমস্টেটা বাইরে থেকে এই রকম দেখতে। যারা নিজেদের গাড়ি আনতে পারবে, মানে যারা নিজেদের গাড়ি নিয়ে আসবে, এইখানে হোমস্টের একদম অপোজিটেই রাস্তার ধারে গাড়ি রেখে দিতে পারবে, যেরকম আমিও রেখেছি। আমাদের গাড়িটা রাখা আছে। আর হচ্ছে এই হোমস্টে থেকে এইদিকে চলে যাচ্ছে লাভা, ঋষভ, এইদিকে চলে যাচ্ছে কালিম্পং। আর এই হলো হোমস্টে, এই হচ্ছে হোমস্টে। আচ্ছা, এই হলো হোমস্টের ভিউ। এটা হোমস্টের এদিকটা, এটা রোড সাইড ভিউ। হ্যাঁ, এটা রোড সাইড ভিউ। দেখতে পাচ্ছ কি ভীষণ সুন্দর, খুবই নিরিবিলি। যারা একটু নির্জনতা পছন্দ করো, আর এমনিতেও দেখতেই পাচ্ছ বয়স্ক মানুষ এলেও কিন্তু কোনো অসুবিধা হবে না, একদম খুব সহজেই রুমে পৌঁছে যেতে পারবে, বেশি সিঁড়ি ওঠানামা নেই। আমরা এই রুমটাতে ছিলাম, এই রুম থেকে আমাদের উইন্ডো থেকে আমাদের গাড়ি আমরা দেখতে পাচ্ছিলাম। হ্যাঁ, ওই রুমটাতে আমরা ছিলাম। এটা হচ্ছে ওনাদের পার্সোনালি যাতায়াতের রাস্তা। হ্যাঁ, কত রকমের সুন্দর সুন্দর ফুল গাছ। কাজ চলছে, রোডেরও অনেক কাজ চলছে, এমনিও কাজ চলছে। রাস্তাঘাট কিন্তু দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর। নানান ধরনের পাখির আওয়াজ আছে। এখানে একটা ছোট দোকান মতন রয়েছে, যেখানে লজেন্স টজেন্স বিক্রি হয়। আর এখানেও রয়েছে বেশ কিছু পাহাড়ি ফুল গাছ। ওনাদের কিচেন খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, খুব পরিষ্কার। মানে আমাদের তো ভীষণ ভীষণ ভালো লাগে। এখানেও বেশ কিছু জেড প্লান্টসগুলো সব রয়েছে। এই রুমটাতে আমরা ছিলাম। আর উপরে ছাদ আছে, ছাদে ছোটো মতন একটা টেরেস আছে, যেখান থেকে তোমরাও এই ভ্যালির ভিউটা নিতে পারবে, ভিউটা দেখতে পারবে। আর কেউ যদি ড্রাইভার নিয়ে আসে তো তাদের সেখানেও, মানে ড্রাইভারদের রাখারও কিন্তু এখানে ব্যবস্থা রয়েছে। আর এই যে মানে রান্না বান্নার জন্য যে সমস্ত শাকসবজি লাগে, সেগুলো কিন্তু সমস্তই এনারা নিজেরাই, বেশিরভাগটাই এনারা নিজেরাই কিন্তু চাষ করে থাকেন, যেরকম নর্মালি হোমস্টেগুলোতে হয়ে থাকে সেরকম। এনাদের বাড়িতে যেমন দেখতেই পাচ্ছ মুরগি রয়েছে, ছাগল রয়েছে, গরুও আছে। পিছনে এনাদের চাষের যে জায়গাটা আছে, এটাও ওনাদেরই প্রপার্টি।
এই নিজেদের জমিতেই চাষবাস হচ্ছে। আর ইলাইচি গাছ না? হ্যাঁ, ওগুলো এলাচ গাছ। ওনাদের চাষের এখানেই ওনারা নিজেদের মানে ফার্মে না হোমস্টেতে রান্নার যেসব সবজি টবজি যা যা লাগে ওনারা মোটামুটি এখানে চাষ করে নেন। কারণ এখানে কাছাকাছির মধ্যে বাজার বলতে সেই কালিম্পং, কাছাকাছির মধ্যে কিন্তু সত্যিই কিছু নেই এখানে। মানে যেটা হয় আর কি সবটাই বাইরে থেকে এনে করতে হয়, কাঠের জালে রান্না। হ্যাঁ, এনাদের খাবারের টেস্ট নিয়ে তো কোনো কথা বলারই নেই। আমাদের তো খুব ভালো লেগেছে, তবে যার যার নিজস্ব টেস্টের ব্যাপার, কে কতটা কি পছন্দ করে। তবে আমরা যেরকম পছন্দ করি ঠিক সেরকমই খাবার কিন্তু আমরা পেয়েছি এখানে। এখানে বলে রাখি যে এখানে কিন্তু এয়ারটেলের নেটওয়ার্ক বেশ ভালো, জিও আর ভোডাফোনের কিন্তু নেটওয়ার্ক খুব খারাপ। এখানে কোনো রকম কিন্তু ওয়াইফাইয়ের ব্যবস্থা নেই, আর এখনো পর্যন্ত এখানে বনফায়ার বা বারবিকিউয়ের কিন্তু কোনো ব্যবস্থা এখনো পর্যন্ত নেই। এবারে বলি এখানকার ট্যারিফ কিন্তু পার ডে পার হেড 1300 টাকা করে। আমরা এই লিভিং হোপ হোমস্টেতে চেক ইন করেছি 23শে মে 2024। এখানে তোমরা যারা আসবে মনে করছো ঠান্ডার একটা কিছু নিতে কিন্তু তোমরা এখানে ভুলবে না। এখানে সন্ধ্যের পর কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা লাগে। বাচ্চারা যারা আসবে বা বয়স্করা যারা আসবে এই ঠান্ডার কথাটা কিন্তু মাথায় রাখবে। সন্ধ্যের পর থেকে কিন্তু বেশ ঠান্ডা পড়ে। बहुत अच्छा। बहुत अच्छा था, স্পেশালি প্রীতম দা। আর থ্যাংক ইউ এত ভালো হোমস্টে আমাদেরকে প্রোভাইড করার জন্য। আর এনাদের ব্যবহার খুব ভালো, খাওয়া দাওয়াও খুব ভালো। তোমার কিরকম লেগেছে? খুব ভালো লেগেছে, সব কিছু ব্যবস্থা সব ভালো। তোর কিরকম লেগেছে আয়ুষ্মান? ভালো লেগেছে, ভালো এনভায়রনমেন্ট, ঠান্ডা, নিরিবিলি, ভালো। সবাইয়ের ভীষণ ভালো লেগেছে, খাওয়া দাওয়া বলো, হসপিটালিটি বলো, এখানকার যে আতিথেয়তাটা সেটা সব থেকে বেশি ফ্যাবুলাস। বিশেষ করে রাধিকা দি একদম ফ্যাবুলাস পারসন। এই যে রাধিকা দি, আমার রাধিকা দিকে খুব ভালো লেগেছে। যেরকম যা যা বলেছি রাধিকা দি সব রকম উনি ওনার সাধ্য মতো ইয়ে করেছেন। ইনফ্যাক্ট আমাদের যে নিজেদের এক্সপেকটেশন তার থেকে বেশি আমরা পেয়েছি। এই ছিল আমাদের আজকের ভিডিও। তো আশা করব তোমাদের চারখোলের এই ভিডিওটা খুব ভালো লাগবে। যদি ভালো লাগে তো প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে দিও। যারা প্রথমবার আমাদের চ্যানেলে এসেছো তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দিয়ে অল করে দিও, যাতে আমরা যখনই কোনো নতুন ভিডিও দেব তখন সেটা তোমাদের কাছে পৌঁছিয়ে যাবে। তো আজকে এতটাই, দেখা হবে পরের ব্লগে। ততক্ষণ ভালো থেকো, ভালো রেখো, বাই।